চাষিদের মুখের হাসি, ঘুরে ফিরছে সুদিন। হরিপুরে আখ ও গুড়ের উৎপাদন, সেখান থেকে আমি বিস্তারিত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাগর ইসলাম, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রথমবারের মতো আখ চাষ ও গুড় উৎপাদনে সফল হয়েছেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ শামসুর রহমান। উপজেলার জাঙ্গিপাড়া এলাকায় পরীক্ষামূলকভাবে আখ চাষ করে তিনি প্রাকৃতিক উপায়ে মানসম্মত গুড় উৎপাদন করেন। দীর্ঘদিন ধরে ধান, গম ও ভুট্টার মতো ফসল চাষের বাইরে গিয়ে এই নতুন উদ্যোগ এলাকায় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ডক্টর শামসুর রহমান জানান, হরিপুরের মাটি ও আবহাওয়া আখ চাষের জন্য উপযোগী এবং পরিকল্পিতভাবে চাষ করলে বাণিজ্যিকভাবে গুড় উৎপাদন সম্ভব। কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ছাড়াই উৎপাদিত এই গুড় শতভাগ প্রাকৃতিক বলে জানান তিনি। স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, আখ চাষ সম্প্রসারিত হলে কৃষকদের আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমার নাম ডক্টর মোহাম্মদ শামসুর রহমান। আমি একজন কৃষিবিদ এবং আমি কৃষিতে স্নাতক এবং স্নাতকোত্তর করার পরে আমি কৃষিতে উচ্চতর ডিগ্রি পিএইচডি করেছি থাইল্যান্ড থেকে। তো আমার কর্মময় জীবন ছিল 34 বছর। আমি বর্তমানে রিটায়ার্ড। আমি বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে 34 বছর চাকরি করেছি এবং সেখানে আখ সহ অন্যান্য চিনি জাতীয় যেসব ফসল আছে সেসব ফসলের গবেষণা করেছি। তো এখন আমি গত 24 সালে আমি রিটায়ারমেন্টে গিয়েছি। তো আমি চিন্তা করেছি রিটায়ারমেন্টের পরে একটু যদি দেশের এই যদি এলাকায় একটু কাজ করা যায় সেটা আমি করতে চেয়েছি। সেই হিসাবে তাছাড়া আমি যখন দেখলাম যে বাংলাদেশে আমাদের যে সাবজেক্ট একটা গুড় উৎপাদন, তো এই গুড়টা সমস্যা হয় কি, মানুষ এই গুড় পছন্দ করে কিন্তু কিছু ধরনের কুচক্রী মহল এই গুড়কে বিভিন্ন ধরনের মানে এর মানে কেমিক্যাল এবং অন্যান্য বিষ জাতীয় কিছু দ্রব্য মিশায় এটাকে নিয়ে মানে ব্যবসা করতে চায়। তো আমি চিন্তা করলাম এই জায়গাটায় যেহেতু আমার অভিজ্ঞতা আছে এবং আমার স্কিলনেস আছে, এটা আমি এখানে আমি একটু কাজ করতে পারি। এই জন্য আমি এই এলাকায় আমার নিজস্ব জমি, আমার পৈতৃক জমি, এই জমিতে আমি এবার 16 বিঘা জমিতে আখ উৎপাদন করেছি এবং আখ উৎপাদন করে নিজে আখ উৎপাদন করে আমি এখানে, এটাও আমার পৈতৃক একটা ভিটা, মানে আমার বাবার এখানে একটা হাস্কিং মিল ছিল, যেহেতু এটা পড়েছিল এখানে আমি গুড় উৎপাদনটা আমি এখানে করছি। এই অবহেলিত থানায় এই যে এনারা আমাদের দুলাল্লাহ, আমার বন্ধুর শামসুর রহমান রয়্যাল, এই যে একটা মহান উদ্যোগ, যেটা হরিপুর থানাবাসীর জন্য বিশাল একটা সৌভাগ্য বলা যায়। যেখানে যে মানসম্মত যে একটা মানে গুড় তৈরি হচ্ছে, গুড় তো না, তো এটা মানে আসলে তুলনাবিহীন। আর এই উদ্যোগের জন্য মানে আমরা ওনাদের কাছে খুব কৃতজ্ঞ এলাকাবাসী, এবং এত সুন্দর পরিষ্কার সুন্দরভাবেই করা, মানে আসলে সবকিছু মিলে খুবই একটা ভালো উদ্যোগ আর কি। যে আমি তো এই ফার্মের জন্য আমি যেখানে কুশার ওনারা লাগাইছে, আমি ফিল্ডে গেছিলাম, সুন্দরভাবে ওনারা আবাদ করতেছে এবং সুন্দর, আবার এখানেও এবার ওখানে 20-25 জন লোক তারা একটা কর্মস্থলে তারা কাজকাম করতেছে, সুন্দর একটা ব্যবস্থা তারা ওনারা করেছে। এই জন্য ওনাদেরকে আমি আমার জায়গা থেকে অন্তর থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এটা বেকারের একটা কর্মস্থল ব্যবস্থা ওনারা করেছেন এবং এখানে যে প্রোডাক্টটা উনি তৈরি করছেন, সব থেকে প্রোডাক্টটা হলো এটা একটা সুন্দর একটা ভালো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে কোনো রকমেরই কোনো জিনিস ওনারা ব্যবহার করতেছে না। ওনারা খালি কাজ করতেছে যে মানুষ যেন ভালো কিছু একটা পায়, ভালো কিছু একটা খাইতে পারে, এইটাই ওনাদের উদ্দেশ্য। এই ওনাদের উদ্দেশ্যের আমি স্বাগতম জানাই। এরকম মানুষ যদি সমাজের মধ্যে আগে আসে তাহলে সমাজ, জাতি, মানুষের ভাগ্যের একটা পরিবর্তন হবে। আর একটা জিনিস যে সব থেকে কথা হলো, ভেজাল মুক্ত একটা জিনিস এই যে গুড়টা ওনারা তৈরি করতেছে। দেখো তোমরা কুচাটা ধুচ্ছে, এখানে সুন্দর করে পিসতেছে, সুন্দর করে তৈরি করতেছে, এই যে কর্মস্থল লোকগুলা কাজম করতেছে, খাচ্ছে। এটা একটা নির্ভেজাল জিনিস, একটা সুন্দর জিনিস। তাতে মানুষের, আমাদের যে আমরা খাচ্ছি, এর আগের যেটা গুড় খাচ্ছি আর এটা গুড় দেখেন আপনারা, কত একটা পার্থক্য। এত একটা ভালো কাজ যে ওনারা করতেছেন সমাজের জন্য, সমাজের লোকের জন্য। এই জন্য
আমি আর কি বলবো, এর প্রতিদান হয়তো বা আল্লাহ তাদেরকে ওনাদেরকে দিবে। উনারা একটা ভালো একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এটা যেন টিকসই হয়, আগামী দিনে যেন আরো ব্যয়বহুল ওনারা করতে পারে, এই জন্য আমার জায়গা থেকে, আমার দলের জায়গা থেকে এবং আমার পরিষদের পক্ষ থেকে আমি যত রকম সহযোগিতা লাগে ওনাদেরকে আমি করব। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net